ও ভাই সাব, আপনি কেমন আছেন? আর আমাকে চিনতে পেরেছেন তো? আমি 2023 সালে আমি বলেছিলাম যে 2024 সালে অর্থাৎ নতুন বছরে এআইয়ের মধ্যে ঢুকে পড়ব। হ্যাঁ, আমরা সত্যি এআইয়ের মধ্যে ঢুকে পড়েছি। আমরা প্রত্যেকেই এআইয়ের উপর নির্ভরশীল। কঠিন কাজকে খুব সহজ করে দেবে এআই। আর আমরা তো খুবই ল্যাদখোর, আর যারা ল্যাদখোর তারা এআইকে বেশি কাজে লাগাবে, কঠিন কাজকে খুব সহজ করে দেবে, নিজে কোনো কাজ করবে না। তাই বলে আমরা বিনা ইন্টারনেটের মাধ্যমে এআইয়ের কাজ করতে পারবো? হ্যাঁ, এটা আমাকে সত্যি অবাক করে দিয়েছে। বিনা ইন্টারনেটের মাধ্যমে আমরা এআইয়ের কাজ করতে পারবো। আপনার নেট ব্যালেন্স খরচা হবে না, ঠিক আছে? আপনি শুধুমাত্র এআইকে কাজে লাগাবেন। স্যামসাংয়ের তরফ থেকে S24 সিরিজ যে 3টি ফোন লঞ্চ করানো হয়েছে, প্রথমটি হলো স্যামসাং গ্যালাক্সি S24, S24 প্লাস, আর শেষেরটি হলো S24 আলট্রা। আর এই ফোনটিতে আমরা এআইয়ের সমস্ত কাজ করে নিতে পারবো, 90%-রও বেশি কাজ। স্যামসাং দেখিয়ে দিয়েছে যে কীভাবে এআইকে কাজে লাগিয়ে সাধারণ ফোনকে স্মার্ট গড়ে তুলতে হয়। আপনার ফোনটি সাধারণ ফোন, আর সাধারণ ফোনে যদি আপনি এআই ঢুকিয়ে দেন আর এআই দিলেই আপনার ফোনটি হয়ে যাবে স্মার্টফোন। তাই বলে বিনা ইন্টারনেটের মাধ্যমে চলবে, এটা কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না। ঠিক অন্য কোনো ভাষার মানুষের সাথে আপনি কথা বলতে পারবেন, সে তার ভাষায় কথা বলছে, সেই ভাষাটি ট্রান্সলেট হয়ে আপনি আপনার ভাষায় শুনতে পাবেন। আবার অন্যদিকে আপনি যে কথাটি বলছেন সেই ভাষাটি ট্রান্সলেট হয়ে সে তার ভাষায় শুনতে পাবে। আপনি আপনার ভাষায় কথা বলছেন, সে আবার তার ভাষায় কথা বলছে। আবার মেসেজের ক্ষেত্রেও সেম কেস, আপনি আপনার ভাষায় মেসেজ করছেন, সেই ভাষাটি ট্রান্সলেট হয়ে অন্য প্রান্তের মানুষটি আবার তার ভাষায় দেখতে পাবে, ঠিক আছে? আবার সে যখন মেসেজটি রিপ্লাই দিবে, তার ভাষায় আবার রিপ্লাই দিচ্ছে, কিন্তু সেই ভাষাটি আবার ট্রান্সলেট হয়ে আপনার ভাষায় আপনি দেখতে পাবেন। সত্যি ভাবতেও অবাক লাগে যে বিনা ইন্টারনেটের মাধ্যমে কিভাবে সম্ভব। আমরা সবে মাত্র 2024 সালে জানুয়ারি মাসে আছি, তাতেই এত কিছু আমরা দেখতে পাবো, এটা আমি কখনোই আশা করিনি যে বিনা ইন্টারনেটের মাধ্যমে আমরা মেসেজ করতে পারবো, আর তারপরে আমরা এআইয়ের কাজ করতে পারবো। বিভিন্ন ধরনের ছোটোখাটো কাজ আছে যেই কাজগুলি আমরা বিনা ইন্টারনেটের মাধ্যমে আমরা করতে পারি, ঠিক আছে? আমরা কি জানতাম যে কোনো কাজ করার জন্য আমাদের ইন্টারনেট প্রয়োজন, ডাটার প্রয়োজন, ঠিক আছে? আপনি যদি নোটপ্যাডে হিজিবিজি কিছু এটা লিখে দেন, ABCD কোনো কিছু নেই, ঠিক আছে? সেই লেখাটি আবার জেনারেট হয়ে একটা সুন্দর একটা নোট তৈরি হয়ে যাবে। আর আপনার দেখা গেল কোনো একটা নোট অনেক বড়, ঠিক আছে, সেটা আবার সামারাইজ করে ছোট্ট করে দিবে, যেটা সংক্ষেপে আপনারা পড়তে পারেন যে এই বড় নোটটাতে কি লেখা আছে, মেন টপিকটা কি, মেন বিষয়টা কি, আপনারা খুব সহজেই জানতে পারবেন। এই ধরনের আরও ছোট ছোট কাজ আছে যেই কাজগুলি আমাদের ফোনগুলিতে আমরা বিনা ইন্টারনেটের মাধ্যমে করতে পারবো না। শুধুমাত্র সেই ফোনটিতেই আপনারা এআইয়ের কাজ করতে পারবেন। স্যামসাং যে এত কিছু করে ফেলবে আমি এটা কখনোই আশা করিনি। স্যামসাংয়ের ফোন নিয়ে আলোচনা করা হবে, আর সেই ভিডিওতে ক্যামেরা নিয়ে আলোচনা হবে না, এটা কখনো সম্ভবই না, ঠিক আছে? আলোচনা করতে হবে। আর স্যামসাংয়ের ক্যামেরা মানেই ভাই নেক্সট লেভেল, ঠিক আছে? ব্যাক প্যানেলে আছে 4টি ক্যামেরা। মেন ক্যামেরা 200 মেগাপিক্সেল, আর 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, 50 মেগাপিক্সেল অপটিক্যাল জুম, 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh ব্যাটারি। আর এই ফোনটিতে ডিসপ্লে আছে 6.8 ইঞ্চির QHD প্লাস ডিসপ্লে, যেটার ব্রাইটনেস 2600 নিটস। এই ফোনটিতে প্রসেসর আছে 8 জেনারেশন 3। আর এই প্রসেসরটা আমরা কোন ফোনে দেখতে পেয়েছিলাম? iQOO 12 ফোনটিতে আমরা দেখতে পেয়েছিলাম। আর সেই ফোনের দাম কত ছিল? 50,000-এর কাছাকাছি, ঠিক আছে? আর এই ফোনের দাম কত? 1 লাখ টাকার উপর। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, এই ফোনের হাইলাইট ফিচার হলো এই ফোনে যে এআই আছে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, তার পাশাপাশি ক্যামেরা। এখন যে এআইয়ের কাজটি বলবো এটা কিন্তু ইন্টারনেট লাগবে তবেই কিন্তু কাজ করবে, তার আগে কিন্তু কাজ করবে না। তখন আমি বলেছিলাম যে ইন্টারনেট ছাড়াই আপনারা কাজ করতে পারবেন, কিন্তু এই কাজটি আপনাদেরকে ইন্টারনেট ইউজ করতে হবে। যেমন একটা ছবি আছে, ধরুন যে আমি একটা ছবি, ঠিক আছে? এখন যদি আপনার এই জামাটি যদি আপনার ভালো লাগে, এই টি শার্টটি যদি আপনার পছন্দ হয়, এই টি শার্টের উপর আপনার সার্কেল করে দেবেন, তখনই আপনার কি হবে, এই সার্কেলটি হওয়ার পরেই আপনার এটা গুগল সার্চ হয়ে যাবে যে এই জামাটির দাম কত, এই জামাটি কোথা থেকে কিনেছি, সমস্ত কিছু আপনি জানতে পারবেন। তার জন্য কিন্তু ইন্টারনেট লাগবে। আর একটু আগে যে বললাম যে আপনার ভাষাটি ট্রান্সলেট হয়ে যাবে, সেই কাজটি কিন্তু আপনি
বিনা ইন্টারনেটের মাধ্যমে করতে পারবেন। কিন্তু ধরুন যে আমি এখানে আছি, ঠিক আছে, আপনি যদি চান যে আমি এখান থেকে ভিডিও বানাই, তাহলে আপনি এআইয়ের মাধ্যমে এখানেও নিয়ে যেতে পারবেন, যেমন এরকম। ঠিক আছে, আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পেরেছেন তো? তাহলেই হবে, ঠিক আছে। এআইকে কাজে লাগিয়ে আপনারা যে কোনো অবজেক্টকে, যে কোনো কিছুকে আপনি এখান থেকে সেখানে নিয়ে যেতে পারবেন, তাকে আবার গুগল সার্চও করতে পারবেন। যেমন আমার টি শার্টটিকেও আপনারা গুগল সার্চ করতে পারেন যে আমি এই জামাটি কোথা থেকে কিনেছি, কত দাম, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। আমরা ভিডিওটির শেষে পৌঁছে গেছি। এখন আমি বলবো যে এই ফোনটি কাদের জন্য হতে পারে। যার কাছে অনেক টাকা আছে তার জন্য এই ফোনটি হতে পারে। আপনি যদি চান যে আমি এআইয়ের কাজ করব, তাহলে এই ফোনটি আপনার হতে পারে। এই ফোনের হাইলাইট ফিচার তো আমি আগেই বললাম যে এআই, আর একটি হলো যে ক্যামেরাতে কোনো কথা হবে না। স্যামসাংয়ের ক্যামেরা মানেই তো আমরা জানি যে খুব ভালো হয়, ঠিক আছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। টাটা, বাই বাই।